কীভাবে এটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে গিয়ে আপনারা যদি এভাবে লিখি, আমি লিখলাম এখানে সে কবিতা লিখে, তাহলে সে আমরা এখানে হি দিতে পারি অথবা সি, ওকে দিলাম হি অথবা সে। তারপর কি কবিতা হবে, মানে হি সি পোয়েম হবে না লিখে হবে, লিখার ইংলিশ, যেমন হি সি, হি লিখার ইংলিশ কি রাইট, কি হবে রাইট, ওকে আমি রাইট দিলাম। তাহলে আমরা আগের মতো করি, হি রাইট অথবা সি রাইট কি এখানে কবিতা না, কবিতা হচ্ছে গিয়ে পোয়েম, তাহলে আ পোয়েম আমরা দিব এখানে আ পোয়েম, ওকে। এখন হচ্ছে গিয়ে আমরা সবাই বলবো যে আগের মতো আমাদের হয়েছে, ইটস ভেরি নাইস, বাট এখানেও কিন্তু আমাদের একটা নোট আছে, কি আছে, এই সেন্টেন্সের বেলায় একটা নোট আছে, এই সেন্টেন্সের বেলায় আরেকটা নোট আছে, এবং এই সেন্টেন্সের বেলায় আরেকটা নোট আছে। আমাদের প্রত্যেকটা নোট কিন্তু খুব ভালো করে কী করতে হবে, রিয়েলাইজ করতে হবে, খুব ভালো করে আমাদেরকে নোটিস করতে হবে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে সে, ওকে, তাহলে সে আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে নাম্বারিং বিষয়টা, ঠিক আছে। তো নাম্বার হচ্ছে গিয়ে কত প্রকার, নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, ওকে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। কিন্তু পার্সনের দিক দিয়ে কিন্তু আমাদেরকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো আমাদের আছে, কিন্তু আমরা এটা মাথায় রাখবো যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু আমরা সাবজেক্টের পর ভার্বের কিছু পরিবর্তন করতেই হবে আমাদেরকে, ঠিক আছে। যেমন হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কোনগুলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, তারপর হচ্ছে কি সি, তারপর কি ইট, এবং হচ্ছে গিয়ে নাউন, মানে কোনো কিছু নাম যদি একটা সংখ্যা বোঝায় তাহলে সেটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওকে। তাহলে এই চারটা হচ্ছে গিয়ে কি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বাকি সব সাবজেক্টগুলো হচ্ছে আমাদের কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওকে। আচ্ছা, আমাদের এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে দেখো এখানে যে এই চারটা আর কোনো সাবজেক্ট নয়, শুধুমাত্র এই সাবজেক্টগুলোকে ভালো করে মাথায় রাখতে হবে। এই সাবজেক্টের পর যখন ভার্ব আসবে তখন আমাদেরকে প্রেজেন্ট টেন্সে, মানে আমি যেরকম সেন্টেন্স মেক করছি ওই সকল সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। কী করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে, আদারওয়াইজ আপনার সেন্টেন্স ভুল হবে। যেমন হচ্ছে কি এখানে আমরা বলতে পারি যে হি সি রাইট বলছি না, তাহলে যেহেতু আমার সাবজেক্টটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই উই ক্যান ইউজ এস অর ইএস উইথ দ্য রাইট, ওকে। তাহলে রাইটের সাথে আমরা কী করবো, এখানে এস যোগ করবো, এস, তাহলে রাইটস, হি রাইটস আ পোয়েম or he writes a poem. I think you got it, ওকে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি, তাহলে এখানে কি হবে, তিনি পানি পান করেন, তাহলে তিনি এর ইংলিশ কি হবে, হি ওর শি, তাহলে আমরা এখানে দিব যে হি ওর শি দিয়ে দিলাম। তারপর কি পানি হবে, মানে ওয়াটার হবে, হি সি ওয়াটার হবে না, পান করা হবে, পান করা হচ্ছে আমাদের কাজ, তাহলে পান করার ইংলিশ কি, পান করার ইংলিশ হচ্ছে গিয়ে ড্রিঙ্ক, কি হবে, ড্রিঙ্ক করতো পান কর, তাহলে আমরা এখানে ড্রিঙ্ক দিব। আর ড্রিঙ্ক আমি আগে বলছি এটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে, ওকে। উই হ্যাভ টু রিমেম্বার যে আমাদের সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, শুধুমাত্র কোথায়, ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওর বর্তমান কালের অভ্যাসগত যতগুলো কাজ আছে সবগুলোতে, ঠিক আছে। তেমন হচ্ছে কি হি সি ড্রিঙ্ক হবে না ড্রিঙ্কস হবে, এখানে ড্রিঙ্কস হবে, ড্রিঙ্কস কী হবে, ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস ওর শি ড্রিঙ্কস ওয়াটার, ওকে। আই থিঙ্ক ভালো করে বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা যদি সেন্টেন্স চেঞ্জ করি ভার্বটা, বা আমরা এরকম বলি যদি তিনি কবিতা লিখেন, এখানে লিখে ফেলছি তিনি হাঁটেন, তাহলে এটা কী হবে, হি ওর শি, এখানে ড্রিঙ্কসের পরিবর্তে হাঁটার ইংলিশ হচ্ছে গিয়ে ওয়াক, তাহলে আমরা এখানে কী দিব, হি ওয়াক্স অথবা শি ওয়াক্স, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে দিব এটা নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে গিয়ে সেম ইট না, ইট অর্থ কি এটা, তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর নিয়ন্ত্রণ করা, এখানে কোনো ধরনের অবজেক্ট নাই, ঠিক আছে। তাহলে আমরা যদি বলতাম যে এটা ইন্টারনেট নিয়ন্ত্রণ করে, তাহলে আমরা অবজেক্টটা, মানে ইন্টারনেটটা হচ্ছে গিয়ে অবজেক্ট, কি নিয়ন্ত্রণ করে, ইন্টারনেট। আর এখানে জাস্ট শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব আছে, আমি এখানে শর্টলি লিখেছি যাতে আপনারা খুব ভালো করে সাবজেক্টের পর যে ভার্ব ইউজ করতে হবে সেটা খুব ভালো করে বুঝতে পারেন। যেমন হচ্ছে কি এটা, ইট হচ্ছে কি এটা, তারপর কি নিয়ন্ত্রণ করা, নিয়ন্ত্রণ করা ইংলিশ কি, কন্ট্রোল, কি কন্ট্রোল, ওকে। কন্ট্রোল দিয়ে দিলাম আমি, বাট এখানে কি আছে, দেয়ার ইজ আ কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে গিয়ে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসছে, সো উই হ্যাভ টু ইউজ এস অর ইএস উইথ আওয়ার ভার্ব V1, ওকে।
তাহলে কি কন্ট্রোলস হবে, কী হবে এটা কন্ট্রোলস, ইট কন্ট্রোলস, কী হবে এটা ইট কন্ট্রোলস। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি প্র্যাকটিস করাবো তোমাদেরকে, ঠিক আছে। প্র্যাকটিসটা কীরকম, প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে আমি সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পর আমরা কি ইউজ করবো, গিয়ে প্র্যাকটিস করবো যে কখন অ্যাস কখন ইএস যোগ হচ্ছে সেগুলো।